গাজার মুসলমান ভাইরা আজকে তারা বিপদগ্রস্ত। আজকে আমরা মুসলমান কেন বসে থাকবো? যদি আমাদের কোনো ভিসা না লাগতো, যদি ভিসা ফ্রি করে দিত, আমার মনে হচ্ছে আমরা প্রথমে গিয়ে সেখানে জিহাদ করতাম। টাকা দিয়ে, অর্থ দিয়ে বাইতুল মুকাদ্দাসে তৈল জ্বালানো যাবে, তৈল জ্বালানো যাবে, জৈতুন গাছের তৈল জ্বালানো যাবে, এটা তুমি হাদিয়া দিবে বাইতুল মুকাদ্দাসের। আজকে আমার ফিলিস্তিন ভাইরা, গাজার মুসলমান ভাইরা আজকে তারা বিপদগ্রস্ত। আজকে আমরা মুসলমান কেন বসে থাকবো? যদি আমাদের কোনো ভিসা না লাগতো, যদি ভিসা ফ্রি করে দিত, আমার মনে হচ্ছে আমরা প্রথমে গিয়ে সেখানে জিহাদ করতাম। কথা বলেন, কথা বলেন। আমাদের জিহাদের তামান্না আছে, আমরা জিহাদ করতে চাই। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে। আমি একটা স্লোগান দিব, সবাই এই স্লোগানে বলবেন, বিশ্বের মুসলিম, হাত তুলে দেখান, বিশ্বের মুসলিম ইহুদিদের দুই গালে, বিশ্বের মুসলিম জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। ফিলিস্তিনে হত্যা কেন? ফিলিস্তিনে হত্যা কেন? আমার প্রথম কাবলা, মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস। যেদিকে ফিরে আমার নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কথায়, নবীর চাহনিতে আমার আল্লাহ কিবলা পরিবর্তন করলেন। নবী আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বলেন, দোস্ত আপনার চাহনিতে বুঝে ফেলেছি। কান্নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহু ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন। নবী আপনি চাইছেন, আপনি না চাইলে কাবা কিবলা করতাম না, আপনার কিবলা বাইতুল মুকাদ্দাসে থাকতো। শুধু আপনার চাওয়ার কারণে বাইতুল মুকাদ্দাস কিবলা করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসনাদ আবি আলার 6417 নম্বর হাদিস, সত্যের পথে সংগ্রামের ভূমিটার নাম বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের একটি দল দামেস্কের প্রবেশ পথগুলোতে এবং তার আশপাশে সংগ্রাম করতে এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সত্যের পথে সংগ্রামরত থাকবে। একটি দল রওনা করবে খোরাসান থেকে, অলরেডি রওনা হয়ে গেছে। সেই দিন আর বাকি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়। মনে রাখবেন, একটি দল দামেস্কের প্রবেশ পথগুলোতে এবং তার আশপাশে সংগ্রাম করতে বাইতুল মুকাদ্দাস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বদা সত্যের পথে সংগ্রামরত থাকবে কিয়ামত পর্যন্ত। সত্যের পথে থেকে, সত্যের পথে অবিচল থেকে শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। পারবে নাকি? কখনো পারবে? এজন্য বাইতুল মুকাদ্দাস বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস বিজয় হোক, আমরা তা চাই কি চাই না? রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের আগে 6টি নিদর্শন গণনা করে রাখো। আমার ইন্তেকাল, আমার মৃত্যু, বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। 2 বাইতুল মুকাদ্দাসের বিজয়। 3 প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে 100 দিনার দেওয়ার পরে সে অসন্তুষ্ট থাকবে। দেখেন না, ফকিররে 10 টাকা দিলেও এখন আর বসে মাত্র 10 টাকা দিচ্ছে, 50 টাকা দিলেও খুশি হয় না। 5 এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে। 6 যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের এবং বনি আসফার, যা রোমকদের মধ্যে সম্পাদিত হবে। মনে রেখো, মনে রেখো, প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। আর ইহুদিরা পালাবার পথ পাবে না। এমনকি ইহুদিরা যখন পাথরের নিচে পলাবে, পাথরের নিচে যখন আশ্রয় নিবে, তখন পাথর কথা বলবে, ইয়া মুসলিম উকতুল হাযাল ইয়াহুদ, এই মুসলমান, এইটা ইহুদির বাচ্চা, এই ইহুদির বাচ্চাকে কচু কাটা কাটো। আল্লাহু আকবার বলেন। এটা ইহুদির বাচ্চা, এটাকে কচু কাটা কাটো। আজকে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশ যদি আজকে সোচ্চার হতো, 57টি ওয়াইসিভুক্ত, এরা যদি ঐক্যবদ্ধ হতো, আমার মনে হয় ইহুদিদেরকে মুসলমানরা পেশাব করে দিলে ইহুদিরা পৃথিবীতে ভেসে যেত। কথা বলেন, জোরে বলেন। এত স্পর্ধা ওরা কোথায় পেল? ওরা জানে না মুসলমান যে কি জাত। হাম তো মুসলমান হয়, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমানের জাত পিছনে ফেরার জাত নয়, আমরা সামনে চলার জাত। কথা বলেন, আমরা সামনে চলার জাত। বাইতুল মুকাদ্দাস
এটি বরকতময় ভূমি। আল্লাযী বারাকনা হাওলা, চতুর্দিকে আমি বরকতময় করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেরাজের সময় ইসরা করেছেন। মেরাজের সূচনা হয়েছে ওইখান থেকে, ইসরার সূচনা হয়েছে কাবা শরীফ থেকে। সুবহানাল্লাহ বলেন।